এবার তিশার শাড়ি জাদুঘরে রাখার পরামর্শ দিলেন শাওন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ আর তীব্র সমালোচনার জন্য সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত মেহের আফরোজ শাওন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং উপদেষ্টাদের ভূমিকা নিয়ে নিয়মিত সরব এই অভিনেত্রী এবার নতুন এক পোস্টে ফের বিতর্কের জন্ম দিলেন। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি বিদ্রূপ করলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে। সম্প্রতি শাওন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করেন। ছবিতে শাড়ি পরা তিশাকে দেখা যায়। ছবিটি পোস্ট করে শাওন লেখেন, ছবিটা খুব সুন্দর। লিটনের ফ্ল্যাটের রূপকার উপদুষ্টু পরিচালক সাহেবের স্ত্রীর শাড়িটাও বেশ। এই ছবি বড় করে বাঁধিয়ে উপদুষ্টু মহোদয়ের তত্ত্বাবধানে বানানো জুলাই স্মৃতি জাদুঘরে রাখার জোর দাবি জানাচ্ছি। এই মন্তব্য প্রকাশের পরপরই ফেসবুকে শুরু হয় ব্যাপক আলোচনা। শাওনের অনেক অনুসারী তার বক্তব্যের পক্ষে মত দিয়েছেন এবং পোস্টটিকে বর্তমান পরিস্থিতির প্রতি এক ধরনের প্রতিবাদ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ একে ব্যক্তিগত আক্রমণ এবং অপ্রয়োজনীয় কটাক্ষ বলেও সমালোচনা করেছেন। শাওনের এই মন্তব্যের নিশানায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তার তত্ত্বাবধানে সম্প্রতি সাবেক গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে, যা জুলাই আন্দোলনের স্মারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। শাওনের পোস্টে উপদুষ্টু শব্দের ব্যবহার এবং জাদুঘরের প্রসঙ্গ সেই উদ্যোগের দিকেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এছাড়া শাওন পুরনো প্রসঙ্গ টেনে এনেছেন। ফারুকীর 2004 সালে মুক্তি পাওয়া আলোচিত চলচ্চিত্র ব্যাচেলরের একটি জনপ্রিয় লোকেশন ছিল লিটনের ফ্ল্যাট। সে সময় ছবিটির বিষয়বস্তু নিয়েও বিতর্ক হয়েছিল। বহু বছর পর সেই স্মৃতি উস্কে দিয়ে শাওন ফের নির্মাতাকে কটাক্ষ করলেন। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওনের উপস্থিতি এবং মন্তব্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।